যারা এঁচড় খেতে ভালোবাসো তাদের কাছে এই পথটি জাস্ট অসাধারণ। সো হে এভরিওয়ান, আজকে এঁচড়ের কোপ্তাকারি বানাবো। প্রথমে এঁচড় এবং আলু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তাতে প্রয়োজন মতো নুন, হলুদ, আদা, জিরা এবং লঙ্কার পেস্ট মেশাতে হবে। এরপর বেসন এবং চালের গুঁড়ো ভালো করে মেখে নিয়ে ছোট ছোট কোফতার আকার দিতে হবে। এবার এই কোফতাগুলোকে গরম তেলে ভালো করে ভেজে তুলে রাখতে হবে। একটা কথা বলি, এই কোফতাগুলো কিন্তু ভাজা অবস্থাতেও খেতেও দারুণ লাগে। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে তুলে রাখবো এবং সেই তেলেই একটা তেজপাতা এবং দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো ব্রাউন কালারের হয়ে গেলে, ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করব টমেটো। ভালো করে ভেজে নিতে হবে। এরপর রসুন, আদা, লঙ্কা বাটা মিশিয়ে দেব আর একটু প্রয়োজন মতো নুন আর হলুদ। ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালো করে কষিয়ে তাতে উষ্ণ গরম জল দেব। ব্যাস, এবার মিনিট 20 থেকে 25 পর্যন্ত চাপা দিতে হবে। ভালো করে ফুটে এবং আলুগুলো যখন সিদ্ধ হয়ে আসবে, নামানোর কিছুক্ষণ আগে এই ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল এঁচড়ের কোফতাকারি। গরম গরম ভাতের সাথে এই কোফতাকারির স্বাদ কিন্তু জাস্ট অসাধারণ। আজকে সেজন্য লাঞ্চ থালিতে এঁচড়ের কোফতাকারি, টক ডাল, ট্যাংরা মাছের ঝোল আর একটু আচার। কেমন লাগলো জানি।